সম্মানিত মা অভিভাবক, আমি একটি ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত অভিভাবক, আপনাদের ছেলেমেয়েদের দ্বারা এই স্কুলটি পরিচালিত হয়। আপনাদের সন্তান তারা এখানে যে পারফরমেন্স করছে সেটা শুধু ভালো করছে সেটা বড় কথা না, মঞ্চে এসে কথা বলার যে সৎসাহস, উৎসাহ উদ্দীপনা, এগুলো সবচেয়ে বড় কথা। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আমার কথা শেষ করব, যেটা আমার বড় মাদের উদ্দেশ্যে। এক ছাত্র স্কুলে ভর্তি হয়েছে, 2-3 ক্লাস দেওয়ার পরে প্রধান শিক্ষক তার মার কাছে চিঠি লিখেছে মার কাছে যে আপনার সন্তান নির্বোধ, ভালো না, তাকে আমরা স্কুলে পড়াইবো না। মার কাছে চিঠি দিয়ে পাঠাইছে, ছেলেকে দিয়েছে, বলছে তোমার আম্মার কাছে দিবা। আম্মার কাছে দিছে, আম্মা গোপন দেখছে কি লিখছে। যে লেখা লিখছে প্রধান শিক্ষক, মা বলতেছে এই কথা যদি আমি ছেলেকে বলি তাহলে সর্বনাশ হয়ে যাবে। মা কিছুই বলে নাই। পরের দিন ছেলে জিজ্ঞাসা করলো, মা স্যার কি লিখেছে চিঠির মধ্যে? মা উত্তর দিচ্ছে, বাবা স্যার লিখেছে তুমি এত মেধাবী, তোমাকে পড়ানোর মতো যোগ্যতা শিক্ষকের স্কুলে নেই। এখন আমি টেনশনে আছি, তোমাকে কি করব। হ্যাঁ, মা বলছে যাও, আজকে থেকে আমি তোমাকে পড়াবো, যেহেতু ওই স্কুলের সুযোগ্য শিক্ষক নেই। কিন্তু আসলে কথাটা এটা ছিল না। কথাটা ছিল যে আপনার ছেলে নির্বোধ, সে লেখাপড়া ভালো জানে না, আপনি আপনার সন্তান পড়ান, আমরা পারবো না, এটা ছিল লেখা। মা ওই কথা ছেলেকে ওইভাবে না বলে উল্টোভাবে বলেছে। তারপর মা পড়াশোনা করানোর পরে এই ছেলে যখন বাংলা, আপনার নামটা আমি পরে বলবো, সে একজন বিজ্ঞানী হয়েছে। বিজ্ঞানী হওয়ার পরে মা মারা গেছে। তারপর এই ছেলে বাড়িতে যখন গেছে, গিয়া কাগজপত্র একদিন কাটাকাটি করতেছে, হঠাৎ করে চিঠিটা পেয়েছে। দেখা চিঠিতে লেখা আছে যে আপনার সন্তান ছিল নির্বোধ, মানে ভালো না, লেখাপড়া করতে পারবে না, আমরা আপনার সঙ্গে পড়াতে পারবো না। আমার কথা হলো এটির মধ্যেই যে মা তাকে কি বলেছে, লেখা ছিল কি, বলেছে কি, অর্থাৎ সন্তানের কাছে কখনো নেগেটিভ সেন্সে কথা বলবেন না। সন্তানকে উৎসাহিত করার জন্য উৎসাহিতভাবে কথা বলবেন, এটা হলো মূল কথা। সেই বিজ্ঞানীর নাম কি? টমাস আলভা এডিসন। উনি এই বিজ্ঞানী হয়েছিলেন উনি। কাজে মা অভিভাবক, আমি অল্প কথা আপনাকে একটি কথা বুঝিয়ে দিলাম। সন্তানদের সাথে সবসময় পজিটিভ দিক নিয়ে কথা বলবেন, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন। ধন্যবাদ সবাইকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজনকে সার্থক এবং সুন্দর করার জন্য। বাকিটুকু যতটুকু হয়েছে সুন্দর হয়েছে, বাকিটুকু সুন্দর হবে আশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।